সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার রাষ্ট্রের শত কোটি টাকা অপচয় করে বিদেশ সফর ও ভুয়া ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, বর্তমানে যারা দেশের অর্থ ব্যয় করে বিদেশে যাচ্ছেন তাদের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। তাহিদ সুরভ জানাচ্ছেন বিস্তারিত। টানা ১৬ বছর রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রেখেছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতি দমন কমিশন দুদকের গোয়েন্দা অনুসন্ধানে উঠে এসেছে, ক্ষমতায় থাকার সময় জাতিসংঘের প্রতিটি অধিবেশনেই সরকার প্রধান হিসেবে যোগ দিতেন তিনি। সঙ্গে তার পরিবারের সদস্য সহ সফর সঙ্গে করতেন অনেককেই। এর বাইরে বিভিন্ন সময় বিদেশ সফরে গিয়েছেন বিশাল বহর নিয়েই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দুর্নীতি দমন কমিশনের অভিযোগ, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫ বছরে শেখ হাসিনার বিদেশ সফরের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৫০ কোটি টাকা ব্যয়ে ৪৮টি ভিআইপি ফ্লাইট পরিচালনা করেছে। এসব সফরে শেখ হাসিনা ব্যয় করেছেন প্রায় ২০০ কোটি টাকা। প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়ে বিদেশ ভ্রমণ, যেখানে নীতিমালা বহির্ভূত কিছু রয়েছে কিনা এবং সেখানে সরকারি অর্থের অপচয় হয়েছে কিনা, এই বিষয়গুলো যাচাইয়ের জন্যই প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময় এবং সরকারি অর্থের বিনিময় লবিস্ট নিয়োগ করে ভারতের ত্রিপুরা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং বেলজিয়াম থেকে ডিগ্রি নেয়ার গোয়েন্দা তথ্য পেয়েছে দুদক। ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সরকারি কোনো অর্থের অপচয় হয়েছে কিনা, সরকারি অর্থের কোনো বিষয় এখানে ছিল কিনা, জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো চুক্তির বিনিময়ে এই ধরনের ডিগ্রি অর্জন করা হয়েছে কিনা, এই সব বিষয়গুলোই অনুসন্ধানকালে দেখা হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কারো বিরুদ্ধে দেশের টাকা অপচয় করে বিদেশ সফরের অভিযোগ পেলে তাও খতিয়ে দেখার কথা জানালেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। এই ধরনের অভিযোগ আমরা পেয়ে থাকি এবং অবশ্যই সেটা যাচাই করা হবে, সেটা প্রয়োজন ছিল কিনা সেই বিদেশ ভ্রমণের এবং সেটা নীতিমালা অনুযায়ী হয়েছে কিনা, সেই প্রত্যেকটা জিনিসই পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে। তাহিদ সুরভ, এটিএন নিউজ, ঢাকা।